বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নতুন রেসিপির নাম হচ্ছে, খুব সহজ একটা রেসিপি, এটা কলমি শাকের চচ্চড়ি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা হচ্ছে। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় আমি 1 মুঠো বড়ি ভেজে নেব। বড়িগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। দেখুন বড়িগুলো লাল লাল হয়ে গেছে। আমি এবার ভেজে তুলে নিচ্ছি একটি বাটিতে। দেখুন বন্ধুরা, বড়িগুলোকে আমি লালচে করে ভেজে তুলে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দেবো 1 মুঠো বাদাম। বাদামটাকেও একই রকম লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বাদামটাও কালার চেঞ্জ হয়ে এসছে, সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে তুলে নেব। ওই একই তেলে আমি অল্প করে একটুখানি হিং দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। সবগুলোকে একটু নেড়ে চেড়ে একসঙ্গে ভেজে নেব। 5 থেকে 6টা রসুনকে আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে আমি একদম মিহি করে চপ করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকেও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা বেগুন এবং আলু। আমি 2টো ছোটো সাইজের বেগুন এবং 2টো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছিলাম। ভালো করে ভেজে নিতে হবে আলু এবং বেগুনটিকে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। দেখুন বন্ধুরা, আলু এবং বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 আঁটি কলমি শাককে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে রেখেছিলাম, কেটে জল ঝরতে দিয়েছিলাম, সেটাকে এবার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকলে ধীরে ধীরে শাকটা একদম বসে যায়। প্রথমটায় না হলে মনে হয় গোটা জায়গাটা জুড়ে শাকটা রয়েছে, পড়ে যাবে হয়তো। ভালো করে মিশিয়ে দিয়েছি কলমি শাকটা আলু এবং বেগুনের সাথে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার কলমি শাকের চচ্চড়ি একদম শেষ পর্যায়ে। অনেকবার করেই মাঝে নেড়ে চেড়ে দিয়েছি এবং ঢাকাটা খুলেছিলাম। তো অলরেডি এখন হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, বেগুনও তাই। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে, যে বড়িগুলো ভেজে রেখেছিলাম প্রথমে, সেগুলোকে একটু হাতে করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর তার সঙ্গে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এটা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। গরম গরম ভাতের সঙ্গে
ফাটাফাটি লাগে। খুব সহজ একটা রেসিপি, বেশি সময়ও লাগে না। এরপরে আমি ইন্ডাকশানটা বন্ধ করে ঢাকা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। তাহলে এই ছিল আজকে কলমি শাকের চচ্চড়ি। তাহলে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আমি আপলোড করব তখন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি দেখতে থাকবেন। তাহলে খুব শীঘ্রই আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি।